সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালী পৌঁছল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। শনিবার সকালে সন্দেশখালী পৌঁছায় কমিশনের সদস্যরা। গত কয়েকদিন ধরেই সন্দেশখালীর পরিস্থিতি উত্তপ্ত। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, পরামর্শদাতা সুদেষ্ণা রায় সহ মোট 4 প্রতিনিধি দল যান সেখানে। গত 10 ফেব্রুয়ারি সন্দেশখালীতে শিশুর উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এক শিশুকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ। তারপরেই বিষয়টি নিয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পদক্ষেপ করে। সন্দেশখালী পৌঁছে সুদেষ্ণা রায় জানান, গ্রামের ঘরে গিয়ে তারা পরিস্থিতি নিজের চোখে দেখবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন তারা। যারা এসেছিল তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকে। আর যেটা আমাদের চেয়ারপারসন বললেন, আমরা এখানে এসেছি শিশু এবং মায়ের যাতে সুরক্ষা হয় সেটা আমরা এনশিওর করতে, এবং আমরা এটা ওদের ফোন নাম্বার নিয়েছি। আমরা বলেছি যে পুলিশ নিজেদের ফোন নাম্বার দিয়েছি এবং বলেছি যে পুলিশ ওদের প্রোটেকশনের জন্য থাকবে, তাকে যাতে আইডেন্টিফাই করতে পারে, তাকে যাতে চিনতে পারে, সেই জন্য তার ফোন নাম্বারও ওকে দেওয়া হয়। ম্যাম, দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে আপনিও প্রশ্ন করছেন যদি পুলিশে, আমরাও জানি না। এখানে রাতের বেলা ওরা মুখ দেখতে পাননি, হতে পারে ওরা যদি গিয়ে কেস দায়ের করে নিশ্চয়ই পুলিশ কেস। ওনার বাচ্চাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। সেই সময় কি ঘটেছে না ঘটেছে, প্রথম কথা আমরা ছিলাম না, দ্বিতীয় কথা উনি এতটাই আতঙ্কিত সব তার থেকে আসছে, সেজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি বলেছেন যে যেহেতু বাড়িতে উনি আর ওনার শিশু শুধু দুজনেই রয়েছে, খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছে। তো উনি যেভাবে আমাদেরকে শিশু খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার। আমরাও একই কথা এখনই আপনাদেরকে বলে বেরিয়ে আমরাও নিরাপত্তার ব্যাপারটা দেখব, এবং ওনাকে আমরা এটাও বলে দিয়েছি যে দুজন যদি এখানে মোতায়েন করা হয় তাহলে উনি নিজে তাদেরকে চিনে নেবেন, কারণ এখন তো অনেকেই এসে বলবে যে আমি সেই বা বলছে, উনিই বলছেন যে অনেকে আসছে, আমি বুঝতে পারছি না কারা কি। তো আমরা বলেছি যে একেবারে যদি মোতায়েন আমরা করি তাহলে মোতায়েন করবো আর কি। যদি ওনার সুরক্ষার জন্য কেউ থাকে তাহলে কারা থাকছেন উনি একেবারে মুখোমুখি কথা বলে চিনে নেবেন তাদেরকে। সন্দেশখালী নিয়ে জাতীয় তপশিলি কমিশনের রাষ্ট্রপতি শাসনের দাবির সমালোচনায় সরব তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তৃণমূল নেতার তোপ, মণিপুর নিয়ে কেন তৎপর নয় বিজেপি সরকার? সবথেকে বেশি ক্রাইমের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, সেখানে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না? প্রশ্ন জয়প্রকাশ মজুমদারের। মণিপুর নিয়ে দেখবেন এদের মুখে কোনো কথা নেই, সেখানে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রপতি শাসন দরকার কি দরকার নয়। ইউপিতে সাংঘাতিক অবস্থা, এনসিআরবি অনুযায়ী ইউপিতে ক্রাইম রেট সারা ভারতের মধ্যে সব থেকে বেশি, সেই জায়গা নিয়ে বলে না রাষ্ট্রপতি শাসন দরকার। পশ্চিমবঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পর্যুদস্ত করেছে, 213 গোলে হারিয়েছে, তাই জন্য বারবার পেছনের দরজা দিয়ে সেই ম্যাচ জেতার চেষ্টা করছে রাষ্ট্রপতি শাসন। ক্ষমতা থাকলে করে দেখাক না, এত কথার কি আছে? গত 2 বছর 2.5 বছর ধরে তো বারবার শুনছি রাষ্ট্রপতি শাসন হবে, রাষ্ট্রপতি শাসন করব। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সবাই মিলে বলে যাচ্ছেন রাষ্ট্রপতি শাসন করবেন। যদি ক্ষমতা থাকে করে দেখাক না। সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে তোপ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। জাতীয় তপশিলি কমিশন সন্দেশখালী ঘুরে দিল্লিতে গিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, তৃণমূল যেভাবে অত্যাচার করছে এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। প্রত্যেককে এখান থেকে মুক্তির রাস্তা খুঁজছেন। কেউ রাজ্যপালের কাছে যাচ্ছে, কেউ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, কেউ আদালতে যাচ্ছেন। কোন রাস্তাটা ঠিক সেটা দেখা যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে পৌঁছচ্ছে এবং টিএমসির লোকেরা এভাবে অত্যাচার লুট করছে, এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। যে সরকার মানুষকে সুবিচার দেবে, সুশাসন দেবে, তারা যদি লুটপাট আর খুন খারাপি করে তো মানুষের যাওয়ার রাস্তা থাকে না। তো ঠিক আছে, প্রত্যেকে নিজের মতো করে এখান থেকে মুক্তির রাস্তা খুঁজছেন। তো কেউ রাজ্যপালের কাছে যাচ্ছে, কেউ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, কেউ কোর্টে যাচ্ছে। দেখা যাক কোন রাস্তাটা ঠিক থাকে।
বসিরহাট এসপি অফিস ঘেরাও আইএসএফ নেতাকর্মী। সন্দেশখালীর পরিস্থিতির প্রতিবাদে মিছিল আইএসএফের। মাঝপথে পুলিশ তাদের আটকালে রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ কর্মী সমর্থকরা। আজ বীরভূমে দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়ক পথে বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমারকুটির রাঙাবিতান সরকারি রিসোর্টে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী যাবেন সিউড়িতে। সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। 3 মার্চ সন্দেশখালীতে জনসভা করবে তৃণমূল কংগ্রেস। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। 1 লক্ষ লোকের জমায়েতের টার্গেট তৃণমূল কংগ্রেসের। প্রস্তুতি দেখতে রবিবার সন্দেশখালী যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের 3 সদস্যের প্রতিনিধি দল। পার্থ ভৌমিক, সুজিত বসু, হাজি নুরুল থাকবেন প্রতিনিধি দলে। দুপুর 12টায় নাজারটে পৌঁছবেন তারা। তারপর একটি কর্মী সভা করবেন তৃণমূল নেতৃত্ব। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। সন্দেশখালী যেতে গিয়ে কার্যত পুলিশের সঙ্গে লুকোচুরি চলে বিজেপি নেতার। একসময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল থেকে বিরোধী দলের নেতা। অভিনেতা মিঠুন চক্রবর্তীও তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান। তবে এদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন বিজেপি নেতা। তেহট্টে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, গ্রেপ্তার 1। তেহট্টের দেবনাথপুরে দুষ্কৃতীদের গুলিতে জখম গোপাল সরকার নামে এক ব্যক্তি। তার ডান হাতে গুলি লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের তরফে জানানো হয়েছে দিন রাতে জমিতে সেচ দিতে গিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে। মোট 3 রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ করছে। তবে কি কারণে এই গুলি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গুলিবিদ্ধ ব্যক্তির অভিযোগ, অভিযুক্তরা সিপিএম এর কর্মী। জমি সংক্রান্ত বিবাদ এই ঘটনা বলে অনুমান। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তখন বলে ধর্ষা লাগে। আমার পাশে ছিল একজন, ওরা দৌড় বেরিয়েছে, আমার পাশে ছিল 4জন, আমার লোক। তখন ওই মেশিনটা আমি ধাক্কায় কাঁদলে থেকে নামাই দিই। গুলিটা করলো কারা? ওরা সিপিএম করে, অ্যাকচুয়ালি ওরা সিপিএম করে। ওরা আবার বাবার, ওর বাপ কাকা আমার বাবার খুনি, আমার বাবাকে গুলি করে মেরে দিয়েছে। চেনেন ওদেরকে? হ্যাঁ, ওরা চিনি, সবাইকে চিনি, সবাই পাশাপাশি বাড়ি। আপনি কোন দল করেন? আমি তৃণমূল। আগামী 19শে ফেব্রুয়ারি তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শুরু হবে একতা পদযাত্রা। সেই নিয়েই আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় প্রস্তুতি সভা করল তৃণমূল। সবাই হাজির ছিলেন তৃণমূল চা শ্রমিক নেতা উত্তম সাহা, তৃণমূল জেলা যুব সভাপতি তথা জেলা পরিষদ সদস্য বিশাল গুরুং, তৃণমূলের মাদারিহাটি বীরপাড়া ব্লক সভাপতি জয়প্রকাশ তোপ্ট সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত চা শ্রমিকদের কথা মাথায় রেখে এদিনের সভার আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে খবর, এদিনের পদযাত্রা আলিপুরদুয়ার জেলার শঙ্কোজ থেকে শুরু করে জেলার অধিকাংশ বাগানের মধ্য দিয়ে দলগাঁও চা বাগান হয়ে ফালাকাটা ব্লকে প্রবেশ করবে। লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে দলবদল অব্যাহত। মুর্শিদাবাদে ডোমকলের ঘটনা। গত পঞ্চায়েত ভোটে হেরে যাওয়া সিপিএম এর প্রার্থী সহ কর্মীরা জলঙ্গি দক্ষিণ জোনের ব্লক সভাপতি মাসুম আলী আহমেদের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। লোকসভা ভোটে তৃণমূলকে আরও শক্তিশালী করতে যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা। সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে এলাকার উন্নয়ন করতে যোগদান বলে জানান ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ। আবগারি দুর্নীতি মামলায় শনিবার আদালতে হাজিরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এদিন তাকে হাজিরা দিতে বলেছেন বিচারক। মোট 6 বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছে ইডি। 5 বারই হাজিরা এড়িয়েছেন তিনি। সেই কারণে আদালতে মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবার রাউজ অ্যাভিনিউ আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন কেজরিওয়াল। সেখানেই তিনি জানান বিধানসভায় বেশ কিছু কাজের জন্য তিনি হাজিরা দিতে পারেননি। দিল্লি বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার এই প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনা। শুক্রবার বিধানসভায় প্রস্তাবের কথা জানিয়ে কেজরিওয়াল অভিযোগ করেন বিজেপি তরফে তার দলীয় বিধায়কদের টোপ দেওয়া হচ্ছে। বিধায়কদের প্রত্যেকে 25 কোটি টাকা করে দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি আরো বলেন ইতিমধ্যে 21 জন বিধায়ক দল ছাড়তে রাজি হয়ে গিয়েছে বিজেপি দাবি করছে। বাকিরাও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাদের বলা হয়েছে কেজরিওয়ালকে দ্রুত গ্রেপ্তার করা হবে। এমন পরিস্থিতিতে শনিবার বিধানসভায় আস্থা প্রস্তাব বিতর্কে উঠেছে।
বিজেপির সন্দেশখালী তৎপরতা নিয়ে তোপ রাজ্যসভায় তৃণমূল সাংসদ প্রার্থী সুস্মিতা দেবের। বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে তার প্রশ্ন, নারী নেত্রীদের নিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কবে মণিপুর যাচ্ছে? শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ উগরে দেন তিনি। সুস্মিতা দেব আরও বলেন, নারী নিরাপত্তা নিয়ে নাড্ডাজির দিরাচিতা হাস্যকর। শুক্রবারই নাড্ডার নির্দেশে বিজেপির কেন্দ্রীয় মহিলা প্রতিনিধি দল সন্দেশখালী যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের ব্যারিকেড আটকে মাঝ রাস্তা থেকেই ফিরতে হয় তাদের। মোদীর লোকসভার আসন থেকেই যোগীরাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা পথ চলা শুরু। শনিবার উত্তরপ্রদেশে প্রবেশ করে কংগ্রেসের যাত্রা। বারাণসীর গোলগাড্ডা থেকে শুরু হয় ন্যায় যাত্রা। কাশীর বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে দেখা যায় রাহুল গান্ধীকে। লাল জিপে চেপে মন্দিরে পৌঁছে যান তিনি। বাবা বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে রাহুল গান্ধী উত্তরপ্রদেশে শুরু করেছেন ন্যায় যাত্রা। ইন্ডিয়া জোট নিয়ে তোপ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। নীতিশের পর এনসি প্রধান ফারুক আবদুল্লাহ, আরএলডি প্রধান জয়ন্ত সিং ইন্ডিয়া জোট থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। এই প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, জোট অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভই হয়নি। তিনি আরও বলেন, জোটের এই নামেও সমর্থন ছিল না তার, অন্য কোনো নাম রাখার ইচ্ছে ছিল নীতিশের। बड़ी कोशिश किए थे, हम तो नाम भी नहीं दिए थे जी, हम तो नाम दूसरा दे रहे थे। जब हम अलग हट गए थे तो उसी समय आप लोगों को हम सब प्रेस के सामने सारी बात आप लोगों को बता दिए थे। अब मेरा काम है, हम लोग तो बिहार के हित में जो काम करते रहेंगे। और कितना काम हो रहा है, पूरे तौर पर एक एक चीज का काम हो रहा है, और सब चीज को और आगे बढ़ाते रहते हुए हम लोग काम कर